শক্তিশালী করেছেন, তাকে বিজয়ী করেছেন। এজন্য বারোবাকিয়া ইউনিয়ন পরিষদবাসীকে আমি অভিনন্দন জানাতে এসেছি। আমি আশা করব ইনশাআল্লাহ আগামীতে শুধু স্থানীয় নির্বাচন নয়, বাংলাদেশে যত রকম নির্বাচন হয় সকল নির্বাচনে আমাদেরকে ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে আওয়াজ তুলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের দীর্ঘ 53 বছর অতিবাহিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে মানব রচিত মতবাদ দিয়ে এতদিন যারা দেশ শাসন করেছেন তারা সত্যিকার অর্থে মানুষকে মুক্তি দিতে পেরেছেন কিনা? তারা মানুষকে এ কারণে মুক্তি দিতে পারেন নাই, তারা মানব রচিত মতাদর্শ দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে তাই এই তাফসীর মাহফিলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মানবতার মুক্তির একমাত্র পথ মহাগ্রন্থ আল কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আজ আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আর একটি রাসূলের সুন্নাহ। যতদিন তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। ইতিহাস সাক্ষী, যতদিন মুসলমানেরা এই কোরআন সুন্নাহকে ধারণ করেছিল, মুসলমানেরা গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে, অর্ধ পৃথিবী শাসন করেছে। আজকেও মানবতার মুক্তির জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইনশাআল্লাহ বারোবাকিয়া ইউনিয়ন পরিষদে আপনারা যে ভূমিকা রেখেছেন, আগামী দিনে দেশ এবং জাতির জন্য যে কোনো প্রয়োজনে ইসলামের পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের তাফসীর মাহফিলে উপস্থিত সম্মানিত তৌহিদি জনতাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।